হ্যালো এভরিওয়ান, প্রতিবারের মতো এবারেও আপডেট লেট দিচ্ছি। হ্যাঁ, জানি রাধা অষ্টমী তো অনেক আগেই চলে গিয়েছিল। যাই হোক, সেদিন সকাল সকাল উঠেই দেখি মা দিদিরা সব আগে থেকেই কাজবাজ সেরে নিচ্ছে, তাই আমি একটু লেট না করে ঝটপট স্নান করে রেডি হতে থাকলাম। এই দেখো আমার পুগলু বাচ্চা। প্রতিদিনের মতো স্কিন কেয়ারও শুরু করে দিলাম, কিন্তু আজ ছিল আমার সাথে পুগলু, তাই ওকে সাথে রেখেই রেডি হয়ে নিলাম। আর তোমাদের আগের ব্লগেই দেখিয়েছিলাম আমাদের রাধারানীকে, ছোট্ট রাধিকা, তাদের জন্যই আজ এত আয়োজন। আর আমাদের চিকুকে ভুলো না একদমই। আর একটু পরেই তোমরা দেখতে পারবে চিকুকে ধরেও রাধিকা সাজানো হয়েছে। রাধিকার স্নানের আগেই সবাইকে টিকা পরানো হচ্ছে। আর একটা বিষয় হলো, রাধারানীর জন্ম দুপুর 12টার সময় হয়েছে, তাই ডট 12টা ধরেই রাধারানীকে স্নান করাতে হয়, নাকি 1 মিনিট আগে পরে হলেও হবে না। আর জন্মাষ্টমীর ব্যাপারটা তো তোমরা সবাই জানো, রাত 12টার সময় গোপালকে স্নান করানো হয়। তারপর আমরা সবাই এক এক করে স্নান করিয়ে দিচ্ছিলাম। স্নান পর্ব শেষ হয়ে গেলে পোশাক আশাক পরিয়ে গয়নাগাটি পরানো হচ্ছিল তাদের। আর সেদিন চিকুকেও দিদি রাধারানী সাজিয়েছিল। তাদের এই সাজগোজের জিনিসগুলো লোকনাথ বাসনালয় দোকানটি থেকেই আমরা নিয়েছিলাম, তাই যারা যারা কমেন্টে জানতে চাও তারা ফুল ভিডিও প্লিজ দেখে নিও। আর তাদের খুবই মিষ্টি লাগছিল। এইবারে আমার মা প্রথমবার রাধা অষ্টমী পালন করলো, তাই ছোট্টখাট্টো ভাবেই মা সেরেছিল পুজোটা। রাধারানী যা যা খেতে ভালোবাসে সবই মা নিজের হাতে তৈরি করেছিল, আর পানটা বাইরে থেকেই আনা হয়েছিল। দুপুর 1:30টার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে বলে দিদি আর মা তাড়াতাড়ি পুজো সেরে নিল। আর সেরম ভাবে তেমন কাউকে বলা হয়নি, শুধু 4 বান্ধবীই এসেছিল। শেফ ছিল আমাদের বকদি, আর হেল্পারের কাজে ছিল আমার মিস্তি। মেনিউতে ছিল রাইস আর আলুর দম, দিদি করছিল সার্ভ। তো চলো আমরা খেতে থাকি, ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই।